এই ভাইয়ের সাথে একটা মতামত ভাইজান, ক্যামেরার সামনে কথা বলতে আপনার কোনো নার্ভাস ফিল হচ্ছে না? আচ্ছা বলেন তো, দেশটা শান্তিতে থাকবে, জুলুম হবে না, অত্যাচার হবে না, কোন দলটা ক্ষমতায় গেলে? যেহেতু এই আন্দোলনের পিছনে মনে করেন যে মাস্টার মাইন্ড ছিল কে, তারেক রহমান, ঠিক আছে। আর আমরা তারেক রহমানকে এখনো এই দেশ শাসন করতে দেখি নাই, তাই আমরা নতুন করে তারেক রহমানকে চাই। আচ্ছা, এখানে কিন্তু দুই দলে নির্যাতিত, জামাতও নির্যাতিত, বিএনপিও নির্যাতিত, দুই দলেরই অবদান ছিল ছাত্রদের পাশাপাশি। অবশ্যই। আচ্ছা, তারপর আপনার তারেক রহমানকে সাপোর্ট জি। করেন। জি, ধন্যবাদ। এদিকে আমার আর কোন ভাইদের সাথে কথা বলি, চাচার সাথে কথা বলছি, ওনার সাথে একটু কথা বলি। আসেন, কেমন আছেন আপনি? ভালো। কি করেন আপনি মূলত? আমি দোকান করি এখানে। আচ্ছা, এই যে এখানে ব্যবসা করেন, কাউকে চাঁদা দেন? না, চাঁদা দিবে কোন পুলিশ বা কোন সাধারণ লোক, কোন দলের লোক অমুক না। ভাই পাঠাইছে তমুক না। ভাই এরকম বলে? না, বললেও চাঁদা আমাদের কাছে পাইবে না। আচ্ছা, গত 15-16 বছর 15-16 বছরও নেই। নাই নাই না? না। আচ্ছা, এখানে দেখেন তো আপনার কোন পছন্দের মানুষ আছে কিনা? জামাতের আমির আছে, তারেক রহমান আছে, ছাত্ররা আছে, এখানে কোনটা আপনার পছন্দ? তারেক রহমান। তারেক রহমান। জি। তারেক রহমানকে আপনি কেন পছন্দ করেন, যে কোনো একটা কারণ বলেন। এটা আমাদের কাছে ভালো লাগে, এই কারণে ওকে ওর কথাই বললাম। মন থেকে ভালো লাগে। জি, ধন্যবাদ। আরেকটু কথা বলতে চাচ্ছি? জি বলেন। যেহেতু এই যে মনে করেন জামাতের আমির সাহেবও বলছে যে কি এই আন্দোলনের পিছনে যে মাস্টার মাইন্ড ছিল একমাত্র তারেক রহমান, ওনাকে উনি ধন্যবাদ দিচ্ছে। তাহলে আমরা সুতরাং বুঝে নিতে হবে এই এই যে মনে করেন এই সরকারের পতনের মূল একমাত্র কি তারেক রহমানই করছে, ছাত্রদেরকে নিয়ে, ছাত্র জনতাকে নিয়ে, ঠিক আছে। এটাই আমরা মেনে নিতে হবে, তাই আমরা তাকে চাইতেছি।